মা লক্ষ্মী হলেন সৌভাগ্যদায়িনী। তিনি সন্তুষ্ট থাকলে সংসারে সুখ শান্তি বজায় থাকে। তিনি একাধারে জগতের প্রতিপালিকা এবং ধন ও ঐশ্বর্যের দেবী। বছরে প্রায় 12টি মাসেই মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। তেমনি এখন শুরু হয়েছে বৈশাখ মাস। বন্ধুরা, তাই আজ আমি আপনাদের শোনাবো পবিত্র বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মী দেবীর ব্রত কথা। বৈশাখ মাসের লক্ষ্মী ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বৈশাখ মাসের লক্ষ্মী ব্রত কথা। রতা কাঠুরের উপাখ্যান। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। দেবী প্রতি কহে হাসি দেব নারায়ণ, পৃথিবীতে তব ভক্ত কোন কোন জন। নারায়ণের বাক্য শুনি লক্ষ্মী দেবী কন, মোরে পূজে রতা হলো অতি ভক্ত জন। শুনো প্রভু মোর ভক্ত মনুধে তার বাস, যাতে কাঠুরি আসে দুঃখেতে কাটায় 12 মাস। রতা নাম ধরে সে ধার্মিক সজ্জন, রাত দিন সদা চিন্তা লক্ষ্মীর শ্রীচরণ। প্রতিদিন বন থেকে 5 বোঝা কাষ্ঠ কাতর, রজকেরে দিয়ে 1 মুঠ বস্ত্র সাফ করিবারে কয়। সেদিকেরে 1 মুঠ দিয়ে বাকি মোট বাজারে বেচিয়া, চাল ডাল আদি কিনে রন্ধন করে ভোজন লাগিয়া। সহসা বাদশা একদিন তারে দেখিয়া ভ্রমণে, রাজা বুঝি আসে বাদশা ভাবে মনে মনে। এতে ভাবিয়া বাদশা মন্ত্রীরে কহিল, জিজ্ঞাসিয়া এসো তারে কোথাকার রাজা হইল। তাড়াতাড়ি মন্ত্রী গিয়া রতারে শুধায়, শুনো শুনো মহাশয় ইহা কার রাজ্য হয়। ফিরিয়া না চায় রতা করে যে গমন, মন্ত্রী হেরিয়া তাহা বিস্মিত যে হন। ফিরিয়া প্রাতঃকালে যায় কাষ্ঠ আনিবারে, মনোমধ্যে সহসা পায় যে বহুমূল্য হারে। দেখিয়া হারের কার্যে বিস্মিত অপার, বুঝিল যে লক্ষ্মীর কৃপা সব দয়া তার। নিত্যরতা যায় সাগরের পারে, দাঁড়ায় মন্ত্রীরে দেখে পথের উপরে। কহিল মন্ত্রী শুনো হে রাজা মহাশয়, এ রাজ্য কাহার জানিবার কৌতূহল যে হয়। রতা বলে সময় নাই সব বলিবার, এই নাও হার বাদশা দিও উপহার। এত বলি রতা শীঘ্র গতিতে চলিল, হার লয়ে মন্ত্রী মহাশয় বাদশারে দিল। বিদায় হইল বাদশা লয়ে রতার উপহার, মগধের রাজার বাদশা দেন অমূল্য উপহার। হারের বদলে রাজা 4 অশ্ব উপহার দিল তাহারে, বাদশা ভাবে এ অশ্ব উপহার দিব রতারে। বিদায় হইয়া বাদশা রতার গ্রামে যে আসিল, আসিয়া গ্রামে বাদশা রতারে সন্ধান করিল। প্রতিবেশী মুখে রতা এই বার্তা যে শুনিল, বাদশার অনুচর তারে খুঁজিতে লাগিল। সন্ন্যাসীর বেশ ধরিয়া রতা যে তখন, অরণ্যে মোরে স্তব করে করিয়া যতন। করুণ ডাকেতে আমি মুগ্ধ হইনু তাই, মায়া করি বানাইনু এক সরোবর তথায়। সেই সরোবরে যত সব হংস বিদ্যাধরী, আনন্দে স্নান করে তাহার মাঝারি। তাদের বসার বসন যত লইল রতাহরি, বৃক্ষ আরে রহে সে গোপন যে করি। স্নান সারি যত কন্যা বস্ত্র নাহি পায়, সবে মিলি করে হায় হায় চতুর্দিকে চায়। সেই কালে আশিরতা কহিল বচন, এখনই বস্ত্র দিব করো প্রতিজ্ঞা সর্বজন। যাইবে সবে লয়ে স্বর্ণ কুম্ভ সাগরের তীরে, ভরিয়া স্বর্ণ কুম্ভে হেথায় আসিবে সত্তরে। কুম্ভ ভরি আসিবার কালে কেহ যদি পরিচয় চায়, কহিবে দাসী মোরা সবে রতার মহাশয়। এতে শুনিয়া সবে প্রতিশ্রুত হয়, বস্ত্র পরে জল আনিতে সবে মিলি যায়। পারে বসে বাদশা তাদের জিজ্ঞাসা যে করেন,
কেবা তোমরা কার তরে জল লহ কিসের কারণ? বিদ্যাধরী গণ বলে রতার দাসী মোরা যে এখন, রতারে দেখিবার ইচ্ছা বাদশাহ করেন তখন। সময় মতো রতা যায় অশ্বেতে চড়িয়া, উপনীত হয় রতা বাদশার কাছে গিয়া। রতা বলে বাদশাহে করি যে তোমারে, কি হেতু ডাকিয়া উত্তক্ত করিছ আমারে? শুনিয়া রতার কথা বাদশাহ তারে করে সম্ভাষণ। রতা কহেন বাদশাহ হে শুনো মোর কথন, বাজি খেলে মগধ রাজারে করিবে যখন, লইব আমি চারি অশ্ব আনন্দিত মন। বাক্য শুনি বাদশা গেল মগধ রাজার পানে, জয় করি রতারে বসায় মগধের সিংহাসনে। রাজা হইল কাঠুরে রতা দেখে সর্বজন, যথারীতি করে রতা লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর বাক্য শুনি তুষ্ট হইল নারায়ণ, লক্ষ্মীর পাদপদ্ম পুজো সবে হয়ে এক মন। ইতি রতা কাঠুরের উপাখ্যান এখানেই সমাপ্ত হলো। জয় মা লক্ষ্মী দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বৈশাখ মাসের লক্ষ্মী ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।